তারকেশ্বর ধাম। তারকেশ্বর হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষের কাছে অতীব পবিত্র স্থান রূপে বিবেচিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারীরা, বিশেষ করে বাঙালি হিন্দুদের মধ্যে এমন ব্যক্তি খুঁজে পাওয়া বিরল যে তারকেশ্বরে বাবা তারকনাথ দর্শন করতে একবারও আসেনি। কলকাতা থেকে মাত্র 58 কিমি দূরে হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর বা তারকনাথ ধাম। বাবা শিব শঙ্করের ভক্তরা ট্রেনে, বাসে ও পায়ে হেঁটে এই শৈব তীর্থে আসেন। আজ আমরা ট্রেনে করে হাওড়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। সময় লাগবে মাত্র 1 ঘন্টা 30 মিনিট। লোকাল ট্রেনের ভাড়া মাত্র 15 টাকা। হাওড়া থেকে যাত্রা করলে শ্রীরামপুরের পরেই পড়ে শেওড়াফুলি স্টেশন। এই শেওড়াফুলি স্টেশনটি তারকেশ্বরের গেটওয়ে বলা হয়, কারণ সারা বছর, বিশেষ করে শ্রাবণ মাসে, এই শেওড়াফুলি নিমাইতীর্থ গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল ভরে পায়ে হেঁটে রওনা দেন তারকেশ্বরের শৈবতীর্থের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর। তারকেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মূল প্রবেশদ্বার দিয়ে বাইরে বার হলেই সামনে পড়বে একটি প্রশস্ত রাস্তা। এই রাস্তাটি সোজা মন্দিরে গিয়েছে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট। আপনারা অটো বা টোটোতেও যেতে পারেন। এখান থেকেই মন্দিরগামী ভক্তের দল এবং রাস্তার ধারে পূজা সামগ্রীর পসরাই আপনাকে চিনিয়ে দেবে মন্দিরের রাস্তা। এই তারকেশ্বর মন্দিরে দুদিক দিয়ে প্রবেশ করা যায়। আমরা রাজবাড়ির মূল তোরণ, রাজা ভারমল্ল তোরণ দিয়ে তারকেশ্বর মন্দিরে প্রবেশ করব। এই রাজা ভারমল্ল তোরণ দিয়ে প্রবেশ করলে বাঁ দিকে পড়বে বিশাল আকৃতির রাজবাড়ি, আর ডান দিকে পড়বে কার পার্কিং এর ব্যবস্থা। যারা গাড়ি নিয়ে মন্দিরে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখানে রয়েছে বিশাল কার পার্কিং এর ব্যবস্থা। এই তারকেশ্বর মন্দির তৈরির ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি, তবুও রাজবাড়ি দেখতে দেখতে আমরা সেই পুরনো ইতিহাস একবার স্মৃতিচারণা করে নিচ্ছি। বিষ্ণুদাস আর রাজা ভারমল্ল ছিলেন 2 ভাই। এনাদের অনেকগুলি গাভী ছিল। রাখালদের দ্বারা এই গাভীগুলি গোচরণে যেত। রাখালরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে যে গাভীগুলি একটি প্রস্তর খণ্ডের উপর দুগ্ধ বর্ষণ করছে। রাজা বিষ্ণুদাস রাখালদের মুখ থেকে সেই কথা শুনে আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্য প্রত্যক্ষ করতে লাগলেন। রাজজ্যোতিষী গণনা করে জানতে পারেন ওটি সাধারণ পাথর নয়, ওটা একটি শিবলিঙ্গ। এই কথা শুনে রাজা ভারমল্ল মনের মধ্যে বাসনা পোষণ করেন যে ওই স্বয়ংভূ শিবলিঙ্গকে এনে তিনি রাজপ্রাসাদে মন্দির নির্মাণ করবেন। সেই মতো খোঁড়াখুড়ি শুরু করেন, কিন্তু কিছুতেই তার অন্ত খুঁজে পাওয়া যায় না। একদিন রাতে রাজা ভারমল্লকে শিবজি স্বপ্নে দেখা দেন এবং বলেন, খোঁড়াখুড়ি করে কোনো লাভ নেই। আমার বিস্তৃতি এখান থেকে কাশীধাম পর্যন্ত, তুই ওখানেই আমার মন্দির প্রতিষ্ঠা কর। বাবা তারকনাথের স্বপ্ন অনুসারে 1729 খ্রিস্টাব্দে রাজা ভারমল্ল এই তারকনাথ বা তারকেশ্বর মন্দির নির্মাণ করেন। এই রাজপ্রাসাদে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ এবং ফটো তোলা নিষিদ্ধ। সেই কারণে রাজবাড়ির দৃশ্য আপনাকে দেখাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরের কাছে। তো একটি সতর্কবাণী, যতটুকু পারবেন মন্দিরের পূজারী আর পান্ডাদের থেকে দূরে থাকবেন। নিজেই দেখে শুনে পূজা সামগ্রী কিনবেন এবং মন্দিরে প্রবেশ করে পূজা অর্চনা করুন। মন্দিরে প্রবেশ করার আগে সকল তীর্থযাত্রী ও বাবার শ্রদ্ধালু ভক্তরা মন্দিরের উত্তর দিকে অবস্থিত বাবার দুধ পুকুরে স্নান করে পবিত্র হয়ে বাবা তারকনাথের পূজা অর্চনা করে থাকেন। চলুন মন্দিরে প্রবেশ করার আগে বাবার দুধ পুকুর দর্শন করি। এবার মন্দিরে প্রবেশ করে তারকনাথের দর্শন করব। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ, তবুও আমি চেষ্টা করব
যতটুকু পারি আপনাদের দর্শন করানো। যদি আপনি বা আপনারা প্রকৃত বাবার ভক্ত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। বাবার দুধ পুকুরে স্নান করা হলো, বাবাকে অর্ঘ্য প্রদান করা হলো। এবার দেখে নেওয়া যাক খাওয়ার কি ব্যবস্থা আছে। তারকেশ্বরে ছোট বড় বহু হোটেল আছে। প্রতিটি হোটেল 100% নিরামিষ। প্রতিটি হোটেলেই আপনি 100 থেকে 150 টাকার মধ্যে 5-6টি পদ সহযোগে লাঞ্চ সারতে পারেন। এবার কয়েকটি থাকার হোটেল বা যাত্রী নিবাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারকেশ্বরে একটি জিনিস খুবই বিখ্যাত, তা হল বিভিন্ন প্রকার আচার। চলুন এই আচার আপনাদের দেখিয়ে। এই তারকেশ্বরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমাকে উৎসাহ দেবেন। আজ তাহলে আসি বন্ধু, দেখা হবে নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন।